এবারে দোষ রাজ্য নেতৃত্বের, আর এতেই অভিমানী শুভেন্দু। বঙ্গ বিজেপির দায়িত্ব দিলীপের হাতে থাকাকালীন সংগঠনের প্রভূত উন্নতি ঘটেছে দাবি করেছেন দিলীপ সহ বাংলার পদ্ম শিবিরের প্রথম সারির নেতারাও। 2024 লোকসভায় বিজেপির খারাপ ফলের জন্য দায়ী দলের নেতৃত্বদের সিদ্ধান্তের এই সুরে তাল মিলিয়েছেন অনেকেই। এই সমস্ত দোষারোপের খেলায় এবার অভিমানী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গে বিজেপির খারাপ ফলের দায় বাংলার শীর্ষ নেতৃত্বের, আর এতেই অভিমানী শুভেন্দু। রাজ্যে লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পর রাজ্য স্তরের অনেক নেতৃত্বের গলায় অভিমানের সুর শোনা গেছে। অভিযোগ দলের শীর্ষ স্তরের নেতৃত্বদের সিদ্ধান্ত নিয়ে বঙ্গ বিজেপির সংগঠন দিলীপ ঘোষের হাতে থাকাকালীন সংগঠনের প্রভূত উন্নতি ঘটেছে দাবি করেছেন দিলীপ নিজেই। শুধু দিলীপ নন, এবারের বঙ্গ বিজেপির ফলাফলে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে দায়ী করেছেন বিজেপির বঙ্গের পরিচিত মুখেরাই। ফলত গোষ্ঠী কন্দল মনোমালিন্য যে নির্বাচন পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে তা কার্যত স্পষ্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন তিনি সংগঠনের কাজে মাথা ঘামান না, দলের সিদ্ধান্তকেই তিনি মান্যতা দিয়ে চলেন। প্রকাশ্যে দলের সিদ্ধান্তকে দায়ী করেছেন সুকান্ত মজুমদার, সরাসরি না বলেও বুঝিয়ে দিয়েছেন যে তিনি রাজ্য সভাপতি হওয়ার দরুন দায় নিতে বাধ্য, কিন্তু রাজ্য বিজেপি সংগঠন কিভাবে চালিত হবে সবসময় তিনি ঠিক করে দেননি। ফলাফল আশানুরূপ না হওয়ার ফলে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে বিজেপির অন্দরে। রাজনৈতিক কারবারিদের দাবি লোকসভা নির্বাচনে ভালো ফল হওয়া দুরস্থ, নিজেদের গড়ও হাতছাড়া হয়েছে বিজেপির। এর দায় শুভেন্দু অধিকারীর দিকে যাওয়ার কারণেই তিনি এমন মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমাকে যেখানে প্রচার করতে যেতে বলা হয় সেখানে যাই, সংগঠিত করার কাজ আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের নেতারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শ মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না। অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবি, সিদ্ধান্ত হয়তো অন্য কেউ নেবে, তবে দায় আমাকেই নিতে হবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপের হার, তাতেই দিলীপের প্রশ্ন, শুধু তিনিই নন, সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকারের মতো নেতৃত্বরাও একই কথা বলেছেন।